আজ মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মনোনয়নেও ঐক্যেরই বার্তা। মনোনয়ন জমা দিলেন তিনি। দিলীপ ঘোষের মনোনয়নে ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যখন মনোনয়ন জমা দিয়েছিলেন সেখানে ছিলেন দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষের মনোনয়নে শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। খড়গপুর সদরে এবার বিজেপির বাজি দিলীপ ঘোষ। আজ মনোনয়ন জমা দিলেন তিনি। কথা বলবো সুস্মিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলেছে যে একসঙ্গে কাজ করতে, একসঙ্গে ময়দানে নামতে। এবার ভোটে কি তাহলে বিজেপি সব গোষ্ঠী কোন্দল মিটিয়ে একেবারে একই সুতোয় গাঁথতে চাইছে দিলীপ, শুভেন্দু, সুকান্ত, শ্রমিককে? সেই ছবিটাই কি স্পষ্ট হলো আরো একবার? সুস্মিতা, সুস্মিতা শোনা যাচ্ছে? আবার কথা বলবো সুস্মিতার সঙ্গে। দিলীপ ঘোষ আজ মনোনয়ন জমা দিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সুস্মিতার সঙ্গে আবার কথা বলবো। সুস্মিতা, যেটা বলছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বঙ্গ বিজেপির যে দলীয় কোন্দল যা বারবার প্রকাশ্যে চলে আসে, কড়া নির্দেশ দিয়ে গেছে যে একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে ময়দানে নামতে হবে, তারই কি প্রতিফলন দেখা গেল আজ? এবং নিশ্চিতভাবে মূলত কেন্দ্রীয় বিজেপি রাজ্যের বিজেপি নেতৃত্বকে বারবার বার্তা দিয়েছে, সে বন্ধ দ্বারে বৈঠক অমিত শাহের সঙ্গে হোক, জেপি নাড্ডা কিংবা নীতিন নবীন, তারা বারবার বার্তা দিয়েছে এ রাজ্যের যে যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে ময়দানে নামতে হবে, একে অপরের জন্য প্রচারে নামতে হবে। সেই ছবিরই কোথাও গিয়ে বাস্তবায়িত রূপ দেখা গেল গত দিন হলদিয়াতে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন ছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের মনোনয়নের দিন দেখা গেল দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী শুধু নয়, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি উপস্থিত ছিলেন। আজ দিলীপ ঘোষের সঙ্গে দাঁতন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী তারাও মনোনয়ন পেশ করেছেন একই সঙ্গে। সারা ভারতবর্ষ দিল্লি হবে। দিল্লি তো একটা রাজ্য মাত্র, ওটা আমরা জিতিয়ে দেখিয়ে দিলাম যে কোনো ইলেকশন জিততে পারি। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। পশ্চিমবাংলায় সার্বিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। মহিলা, পুরুষ, যুবা, আদিবাসী, বনবাসী, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী সবাই চাইছে পরিবর্তন। তারই নমুনা আজকে আমাদের শোভাযাত্রায় দেখলেন আপনারা। 8 জন নমিনেশন দিলেন এখানে। সব জায়গায় একই পরিস্থিতি, পশ্চিমবাংলায় পরিবর্তন।